দান করার কিছু অভিনব পদ্ধতি আছে। সেই অভিনব পদ্ধতিগুলা আমরা কিন্তু খুব সহজেই প্রয়োগ করতে পারি। কেননা আমাদের প্রশ্ন জাগে, যদি দানের কথা আসে তাহলে ভাবা হয় যে আমি তো ধনী মানুষ না, আমি কিভাবে দান করব। কিংবা কেউ বলে আমার তো যথেষ্ট টাকা নাই, আমার নিজেরই চলে না, আমি কেন দান করব। কিংবা কেউ বলছেন যে কোথায় দান করব, কাকে দান করব, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন। কিন্তু সহজে আপনি চিন্তা করে দেখুন, দান করার জন্য আপনাকে ধনী হতে হবে জরুরি না। আপনার যে অবস্থা আছে সেই অবস্থাতেই আপনি দান করবেন। আপনার 100 টাকা থেকে আপনি 10 টাকা দান করতেই পারেন। যার 1000 টাকা আছে সে 100 টাকা দান করতেই পারে। যার লক্ষ লক্ষ টাকা আছে সে আরও বেশি দান করবে। যার কোটি কোটি আছে বা অন্যান্য সম্পদ আছে সে আরও দান করবে। এখন বিষয় হচ্ছে যে দানের ক্ষেত্র কেবল টাকা নয়। এটা যেমন সত্য, তেমনি দান করার জন্য আপনার অঢেল থাকতে হবে সেটাও জরুরি নয়। তাহলে আমি দান কিভাবে করব? ধরুন আমরা প্রতিদিন তো বাইরে যখন বের হই আমরা খাবার দাবার খাই, আমরা রিক্সা ভাড়া দিই, আমরা দোকানে চা খাই, কফি খাই, তারপর হচ্ছে বিভিন্ন সিঙ্গাড়া, সমুচা, অন্যান্য ফাস্ট ফুড খাই, বিভিন্ন ড্রিঙ্কস খাই। তো এর জন্য কি আপনার ধনী হতে হয়? আপনি যদি প্রতিদিন অফিসে যান, অফিসে যাওয়া আসার সময় হয় আপনি রিক্সা ব্যবহার করেন, নয় বাস ব্যবহার করেন, আবার কোনো জায়গায় দাঁড়ায় আপনি হয়তো এক কাপ চা খাচ্ছেন, একটা ডাব খাচ্ছেন, কিংবা আপনি অফিসের বিরতির টাইমে নিচে নেমে আপনি হয়তো সিঙ্গাড়া খাচ্ছেন বা অন্য কোনো খাবার খাচ্ছেন, ছোলা ভুনা খাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি সচরাচর যা পাওয়া যায়। তো দেখুন, আপনি একটা দোকানে চা খাচ্ছেন, এক কাপ চা আপনি 5 থেকে 10 টাকা দিয়ে খাচ্ছেন, সাথে হয়তো একটা বিস্কুট খেলেন, কেউ কেউ হয়তো সিগারেটও খান। তো আপনি চাইলে ওই দোকানদারকে 10 টাকা বাড়তি দিতে পারেন, যে আমি এই 10 টাকা তোমাকে বাড়তি দিলাম, তোমার কাছে কেউ এসে যদি চা খেতে চায় তুমি এই 10 টাকায় 2টা চা দুজনকে খাওয়াতে পারো। আপনি ডাব খাচ্ছেন, ডাবওয়ালাকে আপনি একটা ডাবের দাম দিয়ে আসতে পারেন, যে আজকে কেউ যদি তোমার কাছে ডাব খেতে চায় তুমি তাকে খাইয়ে দিবে, এই যে আমি টাকা দিয়ে দিলাম। এটার জন্য আপনার হয়তো চিন্তা হতে পারে যে উনি আসলে খাওয়াবে না টাকাটা নিজে আত্মসাৎ করবে, সেটা আপনি ভাবতে পারেন, কিন্তু সেটা জরুরি নয়। দ্বিতীয়ত, আপনি সাধারণত প্রতিদিন নির্দিষ্ট দোকানেই চা খান বা অন্যান্য খাবার খান বা অন্য কোনো সহযোগিতা নেন, আপনি সবজির দোকান থেকে বা অনেক সময় ভ্যান থেকে সবজি কেনেন, আপনার বাসার পাশের কোনো দোকান থেকে সবজি কেনেন, আপনি সেই সবজিওয়ালাকেই দিতে পারেন যে আজকে তোমাকে এই 100 টাকা দিলাম, এই 100 টাকায় তুমি একজনকে 100 টাকার মধ্যে যা হয় তুমি দিয়ে দিবে। তো সেই সবজিওয়ালা আপনার পরিচিত, চায়ের দোকানদার আপনার পরিচিত, আপনি যার কাছ থেকে ডাব খাচ্ছেন প্রতিদিন সে আপনার পরিচিত, আপনি ঝালমুড়ি খাচ্ছেন আপনার পরিচিত। এইভাবে আপনি ছোট ছোট দানগুলো করতে পারেন। আর বড় দান সেটা হচ্ছে যে আপনার চিন্তা, আপনার চেতনা, আপনার কথা, আপনার কাজ, আপনার ভালো বিষয়গুলো অন্যের সাথে শেয়ার করা, আপনার জামা কাপড় অন্যের সাথে শেয়ার করা, আপনি যখন কেনাকাটা করছেন একটা কিছু কারোর জন্য কিনে দেওয়া, এই ছোট ছোট দানগুলো আমরা সবসময়ই করতে পারি। তো এটা যদি আমরা মাথায় রাখি যে আমি এই চিন্তা করব না যে আমি এখান থেকে 10 টাকা বাঁচিয়ে আমি এই টাকাটা জমাবো, জমানোর চিন্তা আমরা সবসময় করি, কারণ এটা পুঁজিবাদ আমাদেরকে শিখিয়েছে যে জমাতে হবে, তুমি যা ইনকাম করো তার থেকে জমাতে হবে, কিংবা আগে জমাও সেই অনুযায়ী আরও ইনকাম করো। যেমন ওয়ারেন বাফেট, বিশ্বের সেরা ধনী, তিনি বলেছেন যে আগে জমাও এবং জমানোর পরে তুমি খরচ করো, কিংবা যদি দেখো তোমার খরচ এই পরিমাণ হবে সেই অনুযায়ী তুমি আরও ইনকাম করো। অর্থাৎ পুঁজিবাদীরা আমাদেরকে এই সঞ্চয় শিখিয়েছে, যার জন্য আমাদের এখন ধারণা যে সঞ্চয় না করলে ভবিষ্যতে খাবো কি, ছেলে মেয়েরা খাবে কি, বাড়ি গাড়ি করবো কিভাবে, ইত্যাদি ইত্যাদি। এটা এখন অনেকটা যৌক্তিক চিন্তা, কিন্তু আসলে আপনি যত সম্পদই গড়েন না কেন আপনার সেই সম্পদের কোনো নিশ্চয়তা নাই। আপনার শরীর সুস্থ থাকবে কি থাকবে না সেটা এই সম্পদের উপর নির্ভর করে না। আপনি শান্তিতে থাকবেন কি থাকবেন না
সেই বিষয় এই সম্পদের উপর নির্ভর করে না। আপনি ঠিকমতো ঘুমাতে পারবেন কি পারবেন না সেটা এই সম্পদের উপর নির্ভর করে না। আপনি দীর্ঘদিন বেঁচে থাকবেন কি থাকবেন না সেটা এই সম্পদের উপর নির্ভর করে না। আপনি অনন্তকাল বেঁচে থাকবেন কিনা সেটাও নির্ভর করে না। এমনকি আপনি হঠাৎ করে মৃত্যুবরণ করবেন সেটাও আপনি এই সম্পদ দিয়ে ঠেকাতে পারবেন না। তাহলে সম্পদ আমরা জমাই কেন? আল্লাহ কোথাও সম্পদ জমাতে বলেননি, বলেছেন তোমার প্রয়োজনের অতিরিক্ত। আমার প্রয়োজনের অতিরিক্ত কি সেটা আমাকে বুঝতে হবে। ডক্টর বাবা জাহাঙ্গীর বলেছেন যে সম্পদ দিয়েও তুমি আমায় আমার জুতার মাপের মতো, বড় হলেও সমস্যা, ছোট হলেও সমস্যা। ঠিক তেমনি আমাদের প্রতিদিনকার চলার জন্য বা 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস চলার জন্য আমার যেটুকু দরকার সেভাবেই সম্পদ জমানো উচিত। অর্থাৎ আপনি একটা চাকরি করছেন, দিন আনছেন দিন খাচ্ছেন, চাকরিটা চলে গেলে কি করবেন? আরো 2 মাস যাতে চলতে পারেন সেজন্য হয়তো কিছু সঞ্চয় আপনি করলেন। কিংবা আপনার ছোটখাটো কোনো অসুখ হলে আপনি তার একটা চিকিৎসা নিতে পারেন, সেই সঞ্চয়টা আপনি করতে পারেন। কিন্তু আমরা সাধারণত কি করি? সম্পদ জমিয়েই যাচ্ছি। আমার গাড়ি হয়ে গেছে, আমার বাড়ি হয়ে গেছে, আমার ছেলে মেয়ের বিয়ে শাদীর ব্যাপার চুকে গেছে, তারপরেও আমি সম্পদ জমাচ্ছি কেন? এটা নেশা। এই নেশাগ্রস্ত অবস্থায় সলাত হয় না। এই নেশাগ্রস্ত অবস্থায় সলাতের ধারে কাছেও যেও না। এই নেশাগ্রস্ত অবস্থায় তোমার অন্তর পরিশুদ্ধ হবে না। তাহলে আমাদের এই সম্পদ জমানোর নেশা থেকে দূরে থাকলেই আমি প্রতিদিন একটু একটু করে মানুষের সহযোগিতায় দান করতে পারি। দান আল্লাহ করতে বলেছেন মানুষকে, অসহায়, দরিদ্র, ভিখারি, পথচারী, ভ্রমণকারী, ঋণগ্রস্ত, এদেরকে। মসজিদে নয়, মসজিদ মাদ্রাসায় আল্লাহ দান করতে বলেন নাই। এতিমদের দান করতে বলেছেন, কিন্তু সেই জায়গায় আমরা এতিমের নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলে নিয়েছি। কিছু নামমাত্র এতিম রেখে তাদের কিছু খাবার দাবার দিয়ে বাকি সব টাকা যা যা নিজেদের কাজে ব্যয় করছে। সুতরাং কোনো মসজিদে, মাদ্রাসায় কিংবা নির্দিষ্ট ব্যবসায়িক এতিমখানায় দান না করে আপনার বাড়ির কাছে, আপনার পরিবারের মধ্যে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে, আপনার মহল্লায় দেখুন অসংখ্য এতিম আছে, অসংখ্য দরিদ্র মানুষ আছে। তারা খেতে পায় না, ঠিকমতো ভালো পোশাক পায় না, তাদের কর্ম করে খেতে পারে না। আপনি তাদের একটা কর্মের ব্যবস্থা করে দেন যদি আপনার সামর্থ্য থাকে। এই যে আমরা বছর বছর হজে যাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে আসি, কি পাই? আল্লাহ কি উদ্দেশ্যে হজের কথা বলেছেন? আল্লাহ বলেছেন যে আপনি তাদের মধ্যে হজের ঘোষণা দিয়ে দেন, তারা যেন পায়ে হেঁটে, ক্ষীণকায়ে জন্তুতে চড়ে আপনার কাছে আসে। তো কাকে বলেছেন? ইব্রাহিম আলাইসাল্লামকে। ইব্রাহিম আলাইসাল্লামকে বলেছেন আপনি হজের ঘোষণা দিয়ে দেন, তারা যেন পায়ে হেঁটে আপনার কাছে আসে। মক্কায় যেতে বলেনি, আপনার কাছে আসে। এখন বলবেন ইব্রাহিম আলাইসাল্লাম তো নাই। ইব্রাহিম আলাইসাল্লাম যখন ছিল না, অর্থাৎ দৈহিক মানুষ রূপে ছিল না, তখনও আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি ইব্রাহিমের পথ অনুসরণ করুন, ইব্রাহিমের আদর্শ অনুসরণ করুন। তাহলে ইব্রাহিম আলাইসাল্লামের কাছে পায়ে হেঁটে যেতে হবে, এটা আদর্শের কাছে যাওয়া, কোনো ঘরের কাছে যাওয়া নয়। হ্যাঁ, সেটারও বাহ্যিক কিছু আনুষ্ঠানিক বিষয় আছে, সেই বিষয়গুলো ভিন্ন। মূল বিষয় হচ্ছে ইব্রাহিমের কাছে যাওয়া, ইব্রাহিমের আদর্শের কাছে যাওয়া, ইব্রাহিমের নীতি অনুসরণ করা। আর ইব্রাহিমের নীতি কি? ইব্রাহিমের আদর্শ আল্লাহর আদর্শ। সেই আদর্শ অনুসরণ করতে বলা হয়েছে, অনুকরণও নয়, অনুসরণ, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ রূপে মেনে চলা। এই পুঙ্খানুপুঙ্খ রূপে আদর্শকে মেনে চলার নামই হচ্ছে মুসল্লি। তো এই সব কিছু চিন্তা করলে দেখা যায় যে আমরা মসজিদ মাদ্রাসায় দান না করে দান করব হচ্ছে মানুষকে। কারণ আল্লাহ সবসময় মানুষকে দান করতে বলেছেন, যে মানুষটা অভাবী, দরিদ্র, প্রয়োজন তাকে। কিন্তু আমরা মনে করি মসজিদে দান করলেই জান্নাত নিশ্চিত। এবং মোল্লারা তাদের ব্যবসা ঠিক রাখার জন্য এই ওয়াজটাই করে আসছে যে বেশি বেশি মসজিদে দান করেন, 1 টাকা দান করলে 70 টাকার সোয়াব, ইত্যাদি ইত্যাদি অনেক কথা, যার একটা কথাও আল্লাহ কোরআনে বলেন নাই।
আল্লাহ মসজিদ বানাতেও বলেন নাই, মসজিদে দান করতেও বলেন নাই। আপন ঘরটাই মসজিদ, আপন ঘরকে সুন্দর করো, তার ভিতরে যত কালিমা আছে দূর করো, সেই ঘরের ভেতরে যে অন্তর পরিশুদ্ধ করো, সেই পরিশুদ্ধ অন্তরেই আল্লাহ রহমত ঢেলে দিবেন, এবং সেই পরিশুদ্ধ অন্তরেই তুমি নিরাপদ। ওই যে ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লিল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। এইটাই হচ্ছে মানুষের জন্য নির্মিত প্রথম ঘর, যেই ঘরে আল্লাহ রহমত ঢেলে দেন, এবং যেই ঘরে আছে মাকামু ইব্রাহিম, এবং যেই ঘরে মানুষ নিরাপদ। কোন ঘরে নিরাপদ? পৃথিবীর এমন কোন নির্মিত ঘর আছে যে ঘরে মানুষ নিরাপদ, কিংবা যেই ঘরে সব মানুষ থাকতে পারে একসাথে? তাহলে আপনার দেহের ভেতর যে অন্তর, সেই অন্তরের ঘর হচ্ছে এই দেহ। এই দেহের ভেতরে আপনার অন্তর যদি পবিত্র হয়, পরিশুদ্ধ হয়, তবে আপনি নিরাপদ। তো এই বিষয়ে গভীর ভাবনার মাধ্যমেই এই বিষয়গুলো জাগবে। সারাক্ষণ বাইরে তাকাই, অন্যের দোষ ধরি, নিজের ভেতরে তাকালেই দেখতে পাই যে আমার নিরাপত্তা আসলে কোথায়। আমার ভিতরে যে জ্বলুনি জ্বলে, হিংসার আগুন, কামের আগুন, অহংকারের আগুন, সেগুলো আমার পাশের লোকও দেখতে পায় না, কিন্তু আমি দেখতে পাই। তো আমি যদি আমার ভেতরের সেই দেখা জিনিসগুলোকে শুধরাতে চাই, তাহলে আমার ভেতরেই তাকাতে হবে, ডুব দিতে হবে। বাইরে আমি যতই চাকচিক্যের পোশাক পরি, যতই সুগন্ধি মাখি, আমার ভেতরের দিকটা অন্য কেউ বোঝে না। অন্তর্যামী আমি, এই আমার অন্তর্যামী আমাকেই শুধরাতে হবে। তাই সম্পদ জমানো যাবে না। সম্পদ জমালে লোভ তৈরি হয়, লোভের থেকে সম্পদ জমে, এবং সম্পদ জমার পরে অহংকার তৈরি হয়, আর অহংকার যখন তৈরি হয় তখন রাগও তৈরি হয়। তো এই সব কিছু একটার সাথে আর একটা ভীষণভাবে জড়িত। মাছের চুলচুলে কাটার চেয়েও সূক্ষ্ম, হীরার চেয়েও সূক্ষ্ম, সেটাই হচ্ছে পুলসিরাত। এই পুলসিরাত পার হতে হবে নিজেকে সচেতন হয়েই, নিজের অন্তরের খবর জেনেই, ধীরে ধীরে, ক্রমান্বয়ে, প্রতিদিন একটু একটু করে। তবেই আমরা শুধরাতে পারব, এবং এই দানের প্রকৃত তাৎপর্য ফুটে উঠবে। দান কেবল অন্যের জন্যে নয়, আপনার জন্য। আপনি যখনই সম্পদ না জমিয়ে দান করে দিবেন, তখনই দেখবেন আপনার একটা প্রশান্তি কাজ করছে। আপনার যত সম্পদ, তত আপনি সেই সম্পদ পাহারা দেওয়ার জন্য পাহারাদার হয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি সম্পদের কাছে বন্দী হয়ে যাচ্ছেন। সারাক্ষণ হিসাব নিকাশ, সারাক্ষণ পাহারা দেওয়া, সারাক্ষণ ফাঁক ফোকর খোঁজা ইত্যাদিতে আপনি ব্যস্ত। অর্থাৎ আপনি সম্পদের দাস। কিন্তু দাস হতে হবে আল্লাহর, বান্দা হতে হবে আল্লাহ। আল্লাহর বান্দা হলেই তবে আপনি শান্তিময় জীবনযাপন করতে পারবেন। হারানোর ভয় নেই, তো আপনার অশান্তি আসবে কোত্থেকে? আমরা মনে করি আমার এটা নাই, ওটা নাই, এই জন্য আমার কত কষ্ট। এই ভাবনাটাই হচ্ছে আপনার কষ্টের। ভাবনাটা ছেড়ে দেন। তিমি মাছ, তারপরে এই যে বড় বড় জীবজন্তু, এরা তো ব্যাংক ব্যালেন্স করে না, এরা তো ঘুষ খায় না, অঢেল সম্পদ জমিয়ে রাখে না। তো তারা কি না খেয়ে থাকে? তারা খেয়ে থাকে, এবং আল্লাহই তাদের খাওয়ান। এবং আল্লাহ বলেছেন যে আমি অন্যান্য জীবজন্তুর মতো তোমাদেরকেও খাওয়াই। কোনো না কোনোভাবে আপনার যা রিজিক আছে তা আসবেই। সেটা আপনার পোশাক, আপনার খাদ্য, আপনার জ্ঞান, আপনার চলাফেরা, আপনার প্রযুক্তি, আপনার যোগাযোগ, সকল কিছু এই রিজিকের মধ্যে। আপনার নির্ধারিত রিজিক আপনার কাছে আসবে। তার জন্য আপনার কর্ম আপনি সময় মতো করবেন। তবে আপনি যেহেতু জানেন না যে কি রিজিক আছে আর কি আমার করতে হবে, তাই আপনাকে সার্বক্ষণিক প্রচেষ্টায় থাকতে হবে, এবং সেটা সৎ উপায়ে। এই সৎ উপায়ে থেকে আপনি যে চিন্তা করেন, যে কর্ম করেন, এবং যে ফলাফল পান, সেগুলোই পবিত্র। আর অসৎ চিন্তায়, অসৎ কর্ম করে, অসৎভাবে যা উপার্জন করেন, তাহাই অবৈধ। সেটা আরবের খেজুর হোক আর আরবি লেখা হোক, আপনার উদ্দেশ্য যদি অসৎ হয়,
তাহলে সবই অসৎ এবং অপবিত্র। আর যদি উদ্দেশ্য সৎ হয়, মানুষের কল্যাণের জন্য হয়, নিজের আত্মশুদ্ধির জন্য হয়, তাহলে তাহাই পবিত্র। ধন্যবাদ।